আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের শীতলকুচি কুচবিহার শীতলকুচি যে ওয়াকফ বিল নিয়ে ভারতবর্ষের মধ্যে আজকে যা হচ্ছে, ঠিক আছে, আমাদের মসজিদ ও মাদ্রাসার উপরে যা তারা করতে চাচ্ছে। স্বামী বিবেকানন্দ এই মর্মে বলেছিলেন যে ভারতবর্ষের প্রতিটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমার ভাই, সবাই আমরা ভাই ভাই। তো আজকে আমাদের এই ঐক্যকে আঘাত করে এই যে জাতীয় কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আমাদের এইখানে আঘাত করে তারা এগিয়ে আসতেছে, সেই মর্মে তারা এই যে আমাদের দুর্বল পয়েন্টটি ছিল ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি হচ্ছে যেটা দান করে দিলে সেটা আল্লাহর রাস্তায় দেওয়া হয় এবং সেটা সত্য আর ফিরে পাওয়া যায় না। ওয়াকফ সম্পত্তি হচ্ছে এরকম একটি সম্পত্তি, যেহেতু এই সম্পত্তি সত্য আর ফিরে পাওয়া যায় না, তারা আমাদের এই জায়গাটাকে আঘাত করার জন্য এই বিলটা এনেছে এবং এর মাধ্যমে তারা আমাদের বহুজাতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির মধ্যে একটা চিপ ধরানোর, একটা ফাটল ধরানোর গভীর ষড়যন্ত্রে তারা এগিয়ে যাচ্ছে। তাই আমাদের বুঝতে হবে ভারতবর্ষের সর্বস্তরের আপামর জনসাধারণ হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষদের বুঝতে হবে যে কোনো জাতির উপর কোনো বিপর্যয় যদি কেন্দ্রীয় সরকার আনতে চায় তাহলে এটা তারা আমাদের যে জাতীয় ঐক্য রয়েছে, যে আমাদের ভ্রাতৃত্ববোধ রয়েছে তার উপর আঘাত করার জন্য তারা সদা প্রস্তুত হয়ে কাজ করতেছে। তাহলে এই যে ওয়াকফ বিল শুধু মাত্র মুসলিমদের নৈতিক অধিকার ইমানি দায়িত্ব নয়, এর পাশাপাশি সকল মানব বিরোধী সকল মানবতাবোধ সম্পন্ন সর্বসাধারণের দায়িত্ব বটে যে আপনি একজন মানুষ হিসেবে কেউ বিপদে পড়লে, কারো জীবন হরণ হলে তাকে আপনি সাহায্য করবেন কিনা, আপনার ধর্ম কি, আপনার জাতি কি, সেটা পরে কারণ আমাদের হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মানবতাবোধ ধর্ম। তাহলে আমি এই আহ্বান জানাবো শুধুমাত্র মুসলিমদের এটা ইমানি কর্তব্য নয়, ভারতবর্ষের সমস্ত স্তরের জনসাধারণের এটা দায়িত্ব যে আপনারা সবাই মিলে মুসলিমদের এই বিল তথা এক ওয়াকফ বিল তথা এক এর বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে আপনারা আন্তরিকভাবে কথার মাধ্যমে সর্বতভাবে আমাদের সহযোগিতা করে আমাদের এই আন্দোলনগুলিকে সফল করবেন, এই কামনা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জনগণের উদ্দেশ্যে আমরা এটা জানাতে চাই যে আজকের যে আমাদের ওয়াকফ বিল তথা একের বিরুদ্ধে যে আন্দোলন সেটা শুধুমাত্র আমাদের আন্দোলন নয়, এটা আপনাদের মানবতাবোধের আন্দোলনও বটে। আপনাদের বুঝতে হবে যে আপনার যে মন্দির মসজিদ গির্জাগুলি রয়েছে সেখানে কখনো জবরদখল হওয়া সম্ভব নয় বা এটা উচিত বলে কেউ মেনে নেবে না। আমরা মুসলিমরাও তখন আপনাদের যে মন্দির রয়েছে, যে গির্জা রয়েছে, যে অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে আঘাত আসলে আমাদের আল্লাহর সামনে যাবে। আমরা तुम क्या उस वक्त जागोगे जब तुम्हारे महलों की मस्जिद पर नोटिस लग जाएगी दिस इज नॉट अ वक्फ प्रॉपर्टी? तुम क्या उस वक्त उठोगे जब दरगाहों के सामने नोटिस लग जाएगी दिस इज नॉट अ वक्फ प्रॉपर्टी? तुम क्या उस वक्त उठोगे जब कब्रिस्तान में जाकर कह दिया जाएगा कि तेरे अब्बा की खबर पर तू शबे बारात के दिन आकर फूल नहीं जलाएगा, ये वक्फ प्रॉपर्टी नहीं है? तुम उस वक्त रोगे, तुम उस वक्त जागोगे जब कयामत का सूर फूंका जाएगा। ये वक्त है उठने का।